মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রথম কথা, আমি তাকে জেলে পাঠাইনি না। তোমার ছোট ছেলে কাজের জন্য সে জেলে গেছে। দেশে তো আইন কানুন আছে। একটা মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছিল, সেই কারণেও শাস্তি পেয়েছে। আমার জন্য কিন্তু কিছু হয়নি না। আর তার জেল হয়েছে বলে তার চাপ আমার উপর এসে পড়বে, সেটা কিন্তু হতে পারে না। হ্যাঁ, তোমার ছোট ছেলের দাম হয়তো তোমার কাছে আছে, কিন্তু সমাজে কি ওর কোনো দাম আছে? হ্যাঁ, আমার কাছে অন্তত কোনো দাম নেই। তোমার ছোট ছেলে না একজন খুনি, আরো আছে সে লোভী মা। সে তার লোভের জন্য, সম্পত্তির জন্য হেন কোনো কাজ নেই সে করতে পারে না। তাই ওর যে শাস্তিটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে। এই শাস্তি যদি না হতো সেটা সব থেকে বড় অপরাধ হতো। মা, তোমাকে একটা কথা বলি। তুমি এই যে এসেছো আমাকে আটকাতে, তুমি চাইছো আমি কোথাও না যাই, তোমার কাছেই থাকি। একটা কথা বলতে বাধ্য হচ্ছি মা। তুমি না চিরকাল অন্যায়কে প্রশ্রয় দিয়ে এসেছো। ঠিক সেই কারণেই তুমি তোমার ছেলেদেরকে মানুষ করতে পারোনি মা। আমি নিজের কথাও বলছি, তোমার ছেলে হয়ে বলছি মা, তুমি আমাকেও মানুষ করতে পারোনি। আমি যতটুকু মানুষ হয়েছি, আমার বলতে দ্বিধা নেই, আমি শিমুলের জন্য মানুষ হয়েছি। একদম শিমুলকে দেখে মানুষ হয়েছি, ওর মনুষ্যত্ব দেখে আমি আজকে মানুষ হয়েছি। আর তোমার ছোট ছেলে, সে কি দেখবে? তার সামনে তো এমন কেউ নেই যাকে দেখে সে মানুষ হতে পারে। তুমি চিরকাল ওকে প্রশ্রয় দিয়ে এসেছো মা, সেই জন্যেই কিন্তু আজকে ওর এই পরিণতি। ভালোই হয়েছে একদিক থেকে, ও তো জেলে গেছে, মানে সংশোধনাগার, যেখানে গেলে মানুষ সংশোধন হয়ে ফিরে আসতে পারে। আমরাও চাইছি ও জেল থেকে ফিরে এলে ওর যদি কোনো সংশোধন হয়। আমার মনে হয় হবে না। ও যখন আবার এই বাড়িতে এসে ঢুকবে, ও কিন্তু আবার আগের মতোই সেই রূপই দেখাবে। সত্যি কথা বলছি না, আমার না আর সব ভালো লাগে না। শিমুল, আমরা চাই একটু শান্তিতে থাকতে। আমরা চাই আমাদের একটা শান্তির সংসার হোক। ভাড়া বাড়িতে গিয়ে আমরা থাকবো, হ্যাঁ, সেখানে হয়তো জায়গা কম, কিন্তু সেখানে শান্তি থাকবে না। ঠিক কথা বলেছিস। এই বাড়িতে থেকে অশান্তি বোকা থাকা, বাবাতে থেকে শান্তি থাকা অনেক ভালো, জানিস তো। এই বইয়ের সামনে থাকিস না তোরা, এই বইয়ের সামনে থাকিস না, তুই জালে শেষ করে দেবে তোদেরকে। এখন বাবাতে থাক, পরে টাকা জমি নিজেরা বাড়ি করিস। আর এই বুড়ি থাক, নিজে বাড়ি আসো শার্ট করে তাও। হ্যাঁ, এই যে ছোট বৌমা ওকে কত দেখে আমরা দেখবো। আর ছোট ছেলেকে ছাড়ানোর জন্য তো একেবারে অস্থির হয়ে গেছে। হ্যাঁ, ও ছোট ছেলে তো একদিন এলো বলে তখন কি স্বরূপ ধারণ করে তো আমিও দেখবো, তাই না? কত সঙ্গে ও ছেলে বাতি যায়, আমিও দেখবো তাহলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।